কবর থেকে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছিল, আওয়াজ, আর বলতে লাগলো, রে উসমান আলী আবু বকর হযরত ওমর, এমন একজন ব্যক্তিকে আমার সামনে তোরা আজকে রাখলি, এই লোকটার জন্য কি আমার কাছে অনুমতি লাগে? হাবিব রে, হাবিবের পাশে শোয়া দে, বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। এতদিন ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে রওজা শরীফের সাথী। কিয়ামতের কাঠির ময়দানে হযরত আবু বকর, হযরত ওমর আমার বাম দিক এবং ডান দিক থেকে তারা দাঁড়াইবে হাসরের মাঠে। সেখান থেকে আমি নবী দাঁড়াবো। ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না, আমি বুঝাইতে চাচ্ছি রওজা শরীফ থেকে স্পষ্ট ভাবে নবী আওয়াজ দিয়া উঠলেন, সেটা কি আশ্চর্যের বিষয় না? মুসলমানরা তো এমন অসংখ্য আশ্চর্য বিষয়গুলি বিশ্বাস করে, কিন্তু বেঈমান কাফেররা সাবেক কাহাফের বিষয়টা তারা আশ্চর্য মনে করছে। এই জন্য নবীরা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব ধারাবাহিক তাদেরকে এই প্রশ্নগুলির জবাব দিতে লাগলো, আর বলতে লাগলো, ওই আসহাবে কাহাফের 7 জন যুবক তারা এখানে অবস্থান করেছিল 309 বছর বিস্তারিত। দাকিউনুস নামক একজন জালেম শাসকের আমলে তারা ঈমান আনছিল। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এক পর্যায়ে নবী কান্নাই শুরু করে দিল, কাঁদতে লাগলেন। আর কতক্ষণ পরে পরে শুধু আসমানের দিকে তাকায়, আরে মালিক তুমি কি আমারে ভুলে গেছো নাকি? জিবরাইল দিয়ে আসে না কেন গো? আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, যে অন্যায়ের কারণে জিবরাইল আজকে 1 সপ্তাহ ধরে আমার কাছে আসে না? গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার বিরুদ্ধে শুধু অপপ্রচার, আমি নাকি মিথ্যা নবী দাবি করছি, আমি নাকি মিথ্যা নবী দাবি করছি। আমার কথা যেন কেউ না শুনে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে এই কথাগুলি শোনা গেছে। আমি 3 প্রশ্নের উত্তর দিতে পারি না। 1 সপ্তাহ ধরে আমার কাছে আয় আর যা, কিন্তু সমাধান দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমার বিরুদ্ধে গ্রামে গঞ্জে তারা অপবাদ দেওয়া শুরু করছে। আরে মালিক চতুর্দিকে আমার বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে অপপ্রচার শুরু করছে। আর কত কান্দাইবা, জিবরাইলে পাঠায়া দাও, আমার সাথে কি তুমি রাগ করছো নাকি? ওইদিকে বেঈমান কাফিররা বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে। মুহাম্মদের কাছে একটা লোক আসা যাওয়া করত, জিবরাইল, সেও আসে না, মুহাম্মদরে ভুলে গেছে। তোমরা কেউ মুহাম্মদের কথা কেউ শুনবা না। এইভাবে গ্রামে গঞ্জে যখন অপপ্রচার শুরু হলো, আল্লাহর হাবিব লজ্জা শরমে রাসূল ঘর থেকে বাহির হন না। এইভাবে চলতেছিল, আর বারবার শুধু আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। আরে জিবরাইল তাড়াতাড়ি আয়, আর সহ্য হচ্ছে না। নবীজি আমার প্রতিদিন তারা আসে আর বলে আজকে নয় কালকে। এইভাবে বলতে বলতে নবী কাঁদতে 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 আর বলে, মালিক রে তুমি আমার ভুলে গেলা, কি অপরাধ আমি করেছি? আল্লাহ আমারে কেন তুমি ভুলে গেলা? জিবরাইল নদী আয়া 15 দিন হয়ে গেল, 1 দিন নয় 2 দিন নয়, টানা 15 প্রশ্নের উত্তর দিতে পারে না। 15 দিন পরে আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে আছেন অনবরত। সব সময় কান্না শুরু করলেন, আর খালি আসমানের দিকেই তাকায়া থাকে। হঠাৎ করে নবী তাকায়া দেখে গো, হযরত জিবরাইল আসমান থেকে নামতেছে। কিন্তু ব্যতিক্রমী হলো, এমনি জিবরাইল একা আসে, আজকে জিবরাইল একা আসে নাই, একা একা আসে নাই। নবীর চোখ মোবারক যত দূরে যায়, যত দূরে যায়, আল্লাহর হাবিব তাকায়া দেখে তত দূর পর্যন্ত শুধু ফেরেশতা দেখা যায়। এত গণিত অসংখ্য ফেরেশতারা
নাজিল হচ্ছে পৃথিবীতে, আর জিব্রাইল ডানা মেলে নিচের দিকে নামতেছে, অসংখ্য ফেরেশতারাও নামতেছে। আল্লাহর হাবিব খুশিতে বুকটা পড়ে গেল। যাই হোক, জিব্রাইল 15 দিন পরে এবার আসলো, কিন্তু নবী একটু অভিমান, জিব্রাইলের প্রতি নবী অভিমান, রাগ করে নবী চেহারা ঘুরায় নিচ্ছে। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এসে বলে, নবী গো, জানি গো নবী, আপনি আমার প্রতি রাগ করেছেন, কিন্তু নবীজি আমার এখানে কোনো হাত নাই, আমার আল্লাহ তো নিষেধ করছে আমি যেন না আসি। জিব্রাইল, আল্লাহর হাবিব কান্দার বলে, জিব্রাইল রে, আমার আল্লাহ কি আমার প্রতি নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব না, আমি আপনার প্রতি নারাজ হই না গো, আমি আপনার প্রতি নারাজ না গো নবী, আমি আপনার প্রতি নারাজ হই না। আমারে মুসা পয়গম্বর তালাশ করে, মুসা পয়গম্বর আমার সঙ্গে কথা বলার জন্য সিনাই পর্বতে গিয়া দাঁড়াইয়া কথা বলতে চায়। আমি আল্লাহ বলেছি, মুসা রে, তোর পাহাড়ে আসছিস, কিন্তু জুতা লইয়া উঠতে পারবি না, জুতা রাইকা উঠ, আর আমার লগে কথা কইতে গেলে 70,000 পর্দা সামনে থাকবে। মুসার জিগায়, আমার সঙ্গে যে কথা বলো, তোমার আমার দূরত্ব কতটুকু? এই তো মনে করেন 1.5 হাত হইব। আল্লাহ কয়, না রে মুসা, 1.5 হাত নয়, আরে মুসা, তোর আর আমার মাঝখানে 70,000 পর্দা, এক একটা পর্দার থেকে আর একটা পর্দা এই পৃথিবীর থেকে এক আসমানের থেকে আরো দূরত্ব। এত দূরত্ব নিয়ে মুসা পয়গম্বরের সাথে নবী গো আমি কথা বলেছি। ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রেমে পাগল হইয়া সে আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু তারা আমি আল্লাহরে তালাশ করে, আইয়ুব নবী আমারে তালাশ করে, ইউনূস পয়গম্বর আমারে তালাশ করে, সব নবীরা আমারে তালাশ করে গো, কিন্তু আমি আল্লাহ আপনি নবীরে তালাশ করি। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। সব নবীরা আমার আল্লাহরে তালাশ করে, আর আল্লাহ বলেন আমি আল্লাহ আপনি নবীরে তালাশ করি। আমি আপনারে কত মহব্বত করে জানেন লে গো নবী, কতটুক মহব্বত করে জানেন। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর খারাপ লাগে না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ প্রতিবাদ করি না। সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, দুপুর বেলায় আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। আরে দুপুর বেলা যদি আমার আল্লাহরে কেউ গালি দেয়, রাত্রের বেলায় বান্দার জন্য আমার মাওলা খানা রেডি রাখে। আল্লাহ বলেন আমারে গালি দিলেও আমার কষ্ট লাগে না। আমার বান্দা আমারে গালি দেয়, আমার বান্দা আমার নাফরমানি করে, আমার কষ্ট লাগে না। কষ্ট লাগে গো নবী যদি আপনি নবীরে কেউ গালি দেয়। এই জন্য একটা প্রমাণ আছে, এটার প্রমাণও আছে। কোরআনে কারীমের মধ্যে একটি সূরার নাম হলো সূরা লাহাব। 30 পারা এটা নাযিল, 30 পারা স্থান পেয়েছে। এটাও মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল। সূরা লাহাব দেখবেন নাযিল হয়েছে আবু লাহাবের নামে। এমনি নাযিল হয় না। আল্লাহর নবী আবু লাহাব পাথর লইয়া গেছিল মারার জন্য। নবীরে গালি দিয়েছিল আর বলছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। পাথর লইয়া আল্লাহর হাবিবরে মারার জন্য গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিছে। কিন্তু আল্লাহর গালি দেওয়ার কারণে আমার আল্লাহ কোন আয়াত সূরা নাজিল করছে একটা প্রমাণও নাই।
কিন্তু নবীরে গালি দেওয়ার কারণে আমার আল্লাহ কমপ্লিট সূরা নাযিল কইরা দাঁত ভাঙা জবাব দিছে। আল্লাহ বলে নবী গো কেমনে কইলেন গো নবী, আমি আল্লাহ আপনারে ভুলে গেছি। না না না, আমি আল্লাহ আপনারে বলি নাই। আমি আপনারে বড় মহব্বত করি গো নবী, আমি আপনার জন্য বড় মায়া, ভুলি নাই। জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আয়াত লইয়া আসছ নাই, সেই বিষয়টাকে খুলাসা কর। জিবরাইল বলে নবী গো আমি একটা ব্যতিক্রমী সূরা নিয়ে আপনার সামনে আসছি, সেই সূরার বিষয়টা পরে বর্ণনা করব, আগে শোনো। 15 দিন পর্যন্ত আমি আয়াত নিয়ে আপনার সামনে কেন আসি? আল্লাহর পয়গম্বর বলেন হ্যাঁ এটাই জানা দরকার। এই কথা কি বুঝতেছেন? আপনারা এই কথা কোন কেন লাড়াছাড়া করেন? কথার মাঝখান দিয়ে যদি কেউ লাড়াছাড়া কথা কয় তো বিরক্ত। আপনারা ভালো না লাগলে আমি তো আটকা ছেড়ে দিলে খুশি নি? আমার একেবারে ডাবল সুবিধা, কোনো অসুবিধা নেই। কারণ আমি আসছি অনেক দূর থেকে, আবার কালকে প্রোগ্রাম কুমিল্লা, তাও একটা না, কালকে প্রোগ্রাম 2টা। তাহলে আমি কই আর আমার প্রোগ্রাম কই? সুতরাং আপনারা যদি লড়াচড়া করেন আমার একটু সুযোগ করে দিয়েছেন, আমি আজকে ছেড়ে দিব। এই কথা কিন্তু কইতাছেন, আমি শুনতেছি। কথার মাঝখান দিয়ে কথা হইলে আলোচনার মজা নষ্ট হয়ে যায়, বিরক্ত করবেন না। এই কথাগুলি দিলের কান লাগায় শুনে, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। একটা কথা আমার বানানো নয়, কোনো গিজ্জা নয়, কোনো ফিরের বুজুর্গি নয়। কথাগুলি মনোযোগ দিয়া শুনে। উলামায়ে কেরাম, এখান থেকে আপনার থেকে উলামায়ে কেরাম বেশি আছে এখানে গিজ্জা কাহিনী কইলে তারাই ধরে দিবে। কথাটা মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসে বলে আমি কেন 15 দিন আসি নাই, সেই বিষয়টা আগে স্পষ্ট হওয়া দরকার। আল্লাহর নবীর কষ্ট, কেন রে জিবরাইল 15 দিন কেন আসলি না, আমারে কেন কান্দাইলি, আমার কেন এত লজ্জিত করলি, মানুষের কাছে আমারে কেন কি লজ্জা দিলি, সকালে আসস বিকালে আসস, আজকে কেন তার কম আসলি, 15 দিন পরে কেন আইলি? হুজুর বলতেছি বিষয়টা। আপনার কাছে 3টা প্রশ্ন করছিল বেঈমানের বাচ্চাগুলি, সেই প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে আপনি বলেছিলেন আগামী কালকে বলবো। নবী গো মাঝখানে একটা কথা ছেড়ে দিয়েছে, যেই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। মাঝখানে একটা কথা বলেন আপনি ইনশাআল্লাহ বলে গেছেন, কথা হয় না? আগামী কালকে বলবো, যদি বলতেন আগামী কালকে বলবো ইনশাআল্লাহ, তাহলে 15 দিন লেট হয় না। আপনি শুধু বলেছিলেন আগামী কালকে বলবো ইনশাআল্লাহ, বলেন নাই। নবীজি দ্বিতীয় দিন আমার আপনার কাছে আসলো, তখনও বললেন পরের দিন বলবেন, সেদিনও ইনশাআল্লাহ বলেন নাই। তৃতীয় দিন, চতুর্থ দিন, এইভাবে করতে করতে 15 দিন পর্যন্ত আপনার কাছে তারা আসলো, একদিনও আপনি ইনশাআল্লাহ বলেন নাই, একদিনও বলেন নাই। এই জন্য আমার আল্লাহ আমারে 15 দিনের ভিতরে পাঠান নাই। এবার 15 দিন পরে আসার কারণ হলো নবী গো ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আপনার চোখের পানি ঝরছে। আর আমার আল্লাহ চায় না গো আপনি নবীর চোখ দিয়া পানি পড়ো, তবে আপনার চোখের পানি জড়াইয়া এই সূরাটা নাজিল করে, ব্যতিক্রমী একটা সূরা, সূরা কাহাফ। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ ইনশাআল্লাহ শিখায়া দিল। আপনার উম্মত আর কোনদিন যেন না ভুলে, আপনি পয়গম্বর 15 দিন না বলার কারণে 15 দিন আপনার চোখের পানি ঝরছে। এই শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 15 দিন পর্যন্ত আমাকে আসতে দেয় না। আর ইনশাআল্লাহর শিক্ষা কিয়ামত পর্যন্ত তামাম উম্মতি মুহাম্মদীরে আল্লাহ শিখায়া দিল। এখন প্রশ্ন হইল এখানে অনেক কিছু বোঝার আছে।
আমাদের জবান দিয়ে অনেক সময় ইনশাআল্লাহ বলতে সহজে বলি না, কিন্তু একজন পয়গম্বর হইয়া রে একদিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ ভুলে গেল। এটা কারণটা কি? আজকের এই মাহফিল থেকে আকীদায় বিশ্বাস করতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, উলামায়ে হাক্কানীদের আকীদা হলো, আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম। কথা হয় না? এই কথা বল না। নবীদের গুনাহ আছে। যদি একটা দল মাঝে মধ্যে বলে নবীরাও গুনাহ করছে, নাউজুবিল্লাহ, কিন্তু আমাদের আকীদা হলো সমস্ত পয়গম্বররা ছিলেন মাসুম, তাদের দ্বারা গুনাহ হয় না। এবার একদিন নয় 2 দিন নয় 15 দিন পর্যন্ত কেন গো? ইনশাআল্লাহ নবী বলে না। আসলে নবী বলে যায় না, আমার আল্লাহ নবীরে বুলায়া দিছে। নবীরা ভুলে যায় না, নবীরে বুলায়া দেয়। কেন দেয়? বুলায়া দেয়া উম্মতের শিক্ষা গ্রহণ করায়া দেয়। নবী যদি ভুল না করে তাহলে উম্মত শিখবে কোথা থেকে? কথা কয় না? আরে যুবক ভাই, এই কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আপনারা একটু ধৈর্যের সাথে বসেন, শেষ করে দিব ইনশাআল্লাহ। একটু বসেন। আলোচনার এখন পর্যন্ত কাছে দাঁড়িয়ে যাই নাই, কিন্তু আপনারা মুরসা মুরসি শুরু করছেন। কথাগুলি শেষ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীরা বলে নাই, নবীদেরকে ভুলায়া দেন। নবীরে কেন ভুলায়া দিলেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীরে ভুলায়া দেন। 15 দিন টানা নবী ইনশাআল্লাহ বলে নাই, 15 দিন আমার আল্লাহ নবীরে ভুলায়া দিছে। আরেকটা ঘটনা শুনে নবীরে ভুল কেন আল্লাহ করায় তার একটা কথা শুনেন। একবার সাহাবায়ে কেরাম সহ আল্লাহর পয়গম্বর সহ যুদ্ধের ময়দান থেকে তারা বাড়ি ফিরছিল। রাত্রি হয়ে গেছে, একটা পর্যায়ে তারা বড় ক্লান্ত, শরীর আর কুলায় না, বড় ক্লান্ত হয়ে গেছে। জার্নি করলে, সফর করলে কিন্তু ক্লান্ত হয়ে যায়। যে আমি আসছি আজকে আইসা মনে আধা ঘন্টা পর্যন্ত নিবাও ফিরে আর কথা কইতে মন চায়, কারণ জানেন সফর যে কি কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য নামাজ শর্ট করে দিয়েছে। সফর অবস্থায় নামাজ বেশি না কম? এটা আমি ওখানে হারে হারে বুঝতেছি সর্বনাশ। কেন নামাজ কমাইল? কারণ সফর করার মতো কষ্ট আর কিছু হতে পারে না। তো তারা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, রাত্র হয়ে গেছে 3টা। কিন্তু কে বলবে রাসূলের কাছে যে নবী গো আমরা একটু এখানে রেস্ট নিতে চাই? এই কথা বলবে কে? সাহসযুক্ত কারণে হযরত আলী আল্লাহর পয়গম্বরকে হিকমতের সাথে বললেন, হুজুর অনুমতি দিলে কিছু বলতে চাই। বলে হ্যাঁ বলো। বলে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, ঘোড়াগুলি খাবার পাচ্ছে না। এখানে যদি একটু দাঁড়ায়, অনেক ঘাস আছে, ঘোড়াগুলি খাইবে, আর আমরা একটু রেস্ট নিলাম, ফজরের নামাজ পড়ে এখান থেকে আমরা চলে যাব। আল্লাহর রাসূল কয় বুদ্ধিটা খারাপ না বাবা? জায়গা দাঁড়িয়ে গেলে দাঁড়ায়া ঘোড়াগুলিরে ঘাস খাইতে দিল, আর তারা একটু বিশ্রাম নিবে। কিন্তু দায়িত্ব দিছে বিলাল রে। হ্যাঁ বেলাল, আমরা সবাই ঘুমাবো, তুমি মুয়াজ্জিন ঘুমাইতে পারবা না। তুমি আমরারে ডাক দিবা, আজান দিবা, এরপর নামাজ পড়ব। বিলাল কয় জি হুজুর, আমি দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। তারা সবাই ঘুমাইল। হঠাৎ করে রাসূল চোখ খুলে দেখে সকাল 8টা বাজে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া ঘুম থেকে উঠে দেয় সকাল 8টা বাজে। কি রে ফজর কই? আমরা কই? বেলাল কই? আরে বেলাল, জি হুজুর। তুই কই? আমরা কই? তোর না দায়িত্ব দিছিলাম, তুই আমরারে ডাক দিবি, ফজর আজান দিবি, নামাজ পড়ব সকাল 8টা বাজে। কি করছস? বেলাল হুজুর আপনার যে অবস্থা আমারও সেই অবস্থা। আপনি দিছেন আমার দায়িত্ব, আমি নাই। আপনি নবীও নাই। ওই তো গীতা। ওহন রাসূল কথা ঠিক, আমি নিজে ঠিক নাই, কারণ আমি তো চোখ মিলে দিয়ে 8টা বাজে। ঘটনা কি? ঘটনা কি? পেরেশানির মধ্যে পড়ে গেছে, ফজরের নামাজ ছুটে গেছে, পাগল হয়ে গেছে সাহাবায়ে কেরাম। নবীর শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, কাঁদতে শুরু করছে, ফজর ছুটে গেছে। ওহন নবীর জিগাইতো কি যে আপনি কেমনে ঘুমাইলেন? ই সাহস তো কারণ।
কিন্তু একজনের আছে খলিফাতুল মুসলিমিন উমর, উনি বলেন হুজুর একটা কথা কই, বলে কও, আমরা না ওই ঘুমাইছিলাম, আপনি কেমনে ঘুমাইলেন? বলে হ কথা তো ঠিক, আমার তো চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, কিন্তু আজকে আমার মনে হয় আল্লাহ আমার অন্তরেও ঘুম পাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। নাহলে তো আমি ঘুমাই ঠিক আমার চোখ দুটা বন্ধ থাকে কিন্তু আমার ভিতরে সব সজাগ থাকে, নবীর অন্তর সজাগ থাকে। এদিন আল্লাহ অন্তর পর্যন্ত ঘুম পাড়ায় দিছে। ঘটনা কিটা বুঝলাম, উমরে হুজুর এটাও বুঝা নিলাম আপনার অন্তর আল্লাহ ঘুম পাড়ায় দিছে। তা আমরা নাও ঘুমাইলে জিবরাইলও কিটা ঘুমানি, জিবরাইলও ঘুমা? বলে না। তো জিবরাইল আমরা ডাকতে দিল না কেন? ও কথা তো ঠিক, জিবরাইলে বই আছে খারবারটা দেশ না, জিবরাইলে তো আমার ডাকতে দিতে পারতে, জিবরাইলও ডাকলো না। ঘটনাটা কোন জায়গা? এমনি জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল সব সমস্যার সমাধান দিবে আপনার আল কোরআন, টেনশন কইরেন না। নবী গো আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে ফজরের নামাজটা এখন পড়েন। সুবহানাল্লাহ। 8টার সময় নামাজ পড়ায়া দিলেন, নামাজ পড়াইয়া বললেন নবী আমি আপনারে ডাক দিতে চাইছিলাম কিন্তু আল্লাহ নিষেধ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধু ঘুমা, আজকের ঘুম পাড়াইয়া কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর একটা শিক্ষা দিয়া দিব। সেদিন যদি না ঘুমাইতেন আমরা কিয়ামত পর্যন্ত ফজরের নামাজ যদি ছাইড়া দিতাম, অনেক আল্লাহ ওয়ালারা আছে স্টক কইরা মারা যাইত। কথা কয় তুমি আর আমি তো ফজরের নামাজে এখন তো না পড়লে আমরা কোনো কিছু আসে যায় না, কারণ ঘুম থেকে উঠে একদম 10টার সময় ওইটা দেখবেন ব্রাশ একটা লই যালো ঢেলাইতে টেলাইতে পুকুরের ভারো যায়, লঙ্গি পিছন দিয়ে আস্তে চাইলে উপরে তুলেও তুলতে টেলাইতে টেলাইতে যাই বউ গানে গিয়ে আরো আধা ঘন্টা সময় নষ্ট করবো, এরপরে ডুব দিব, গোসল গোসলের 12টার সময় এসে খানা খাইব, খাইয়া সিগারেট একটা দরাইয়া টানতে 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 এরপরে বাজারে যাইব। ঠিক নেই? নামাজ পড়লই কিতা না পড়লই কিতা, কিন্তু এমন আল্লাহ ওয়ালা আছে যারা তাহাজ্জুদি খাজা হয় না। এই লোকের যদি ফজর ছুটটা জায়গা এরা তো স্টক করে মারা দেবে, এই জন্য স্টক যেন না করে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিয়া দিয়েছেন। আল্লাহ হাবিবের ফজরের নামাজ বন্ধ করাইয়া উম্মতি মুহাম্মদীর জন্য শিক্ষা দিলেন, ফজরের নামাজ যদি ছুটে যায় রে পরবর্তীতে সংশোধন করার সুযোগ আছে। কাজা করে নিও, তাহলে বোঝা গেল নবীরা ভুল করে না, আল্লাহ মাঝে মধ্যে ভুল করাইয়া তোমারে আমারে শিক্ষা দেয়। ঠিক নেই? এবার রব্বে কারীম ওই 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরা কাহাফ নাজিল করেন। নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিবরাইল এসে বলে নবী গো এমন একটি ব্যতিক্রমী সূরা আপনার কাছে নাজিল করেছি, যে সূরাটার 1 থেকে 10 নাম্বার আয়াত পর্যন্ত যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কিয়ামতের আগে যত উম্মত এটা পড়তে থাকবে দাজ্জালের ফিতনা থেকে তারা হেফাজত করবে। 2 নাম্বার হলো সূরা কাহাফের আমল যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়া বড় করে দিবে, যেই নূরের আলোতে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবীকে বলে নবী গো সূরা কাহাফ যদি শুক্রবার জুমার দিনে কেউ পড়ে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত মাঝখানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এবং এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত তার সমস্ত জিম্মাদারি আল্লাহর হাতে থাকে। সূরা কাহাফ একটা ব্যতিক্রমী সূরা, যে সূরা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা জমিনে ছিল, আর কোন সূরা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে জানায়া দেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মাধ্যমে বলেন এই যুবকদের ঐতিহাসিক কিছু ঘটনা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এখানে একটা বিষয় হলো কাফের বলে আর রাকিব, রাকিব শব্দের অর্থ এখানে বহু ব্যাখ্যা তাফসীর কারকরা দিয়েছেন। কোন মানুষ বলে রকিম বলতে
রকিম আর একটা গুহার কথা অনেকে মনে করে, কিন্তু রকিম শব্দের অর্থ হলো ফলক। ফলক বুঝেননি আপনারা? ফলক শব্দের অর্থ হলো, দেখবেন যদি আপনাদের ওই যে বরিশালের রাস্তা উদ্বোধন হইলে পড়ে মাঝখানে দেখবেন একটা টাইলস দিয়ে সুন্দর করে নাম কত সালে সব লিখে দেয়, দেখছেন নি? এটা আপনারা কি দেখো? নেম প্লেট বলেন, খাস বাংলায় বলে সাইনবোর্ড, কথা হয় না? আর আরবিতে বলা হয় ফলক। ওই 7 জন যুবকের ঐতিহাসিক ঘটনা আমার আল্লাহ বিস্তারিত সূরা কাহাফে বর্ণনা করছে। 7 জন যুবক কারা জানো? 7 জন যুবক একজন জালেম শাসকের আমলে তারা ঈমান আনছিল, নিজে নিজে তারা ঈমান আনছিল। গোটা দেশ ছিল মূর্তি পূজারী। জালেম শাসকের নির্যাতনে কেউ কালেমা পড়তে পারে না। কেউ যদি এক আল্লাহর উপর ঈমান আনছে রে, ওই জালেম শাসক তারে শুলিতে ঝুলাইয়া মারত। তাই 7 জন যুবক নিজে 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 আল্লাহর উপরে ঈমান আইনা কালেমা পয়রা তারা ঈমানদার হয়ে গেল। কিন্তু এখন ঈমান আনছে কথাটি এটা সমাজে প্রচার করতে পারে না, ওপেন বলতে পারে না যে আমি ঈমানদার। এই যুবকগুলি বেতায় ব্যতীত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলে, মালিক তোমার উপরে ঈমান আনছি গো, তোমারে বিশ্বাস করি, কিন্তু এমন একটা জামানার মধ্যে আছি যেই জামানার মধ্যে তাইকা তোমায় যে রব সেটা প্রকাশ্যে আমি বলতে পারি না। এমন জীবন রেখে কোনো লাভ নাই যে জীবনে তোমার কথাগুলি ওপেন বলতে পারি না, হক কথাগুলি সমাজে উপস্থাপন করতে পারি না। বেতায় কলিজা মারা বেদনা লইয়া সে একটা পাহাড়ের চিপায় গিয়া বৈশা বৈশা চিন্তা করে। হঠাৎ করে দেখে আরেকজন তার পাশে বসা, দেখে আরেকজন বসা, এইভাবে 7 জন লোক এক জায়গায় হয়েছে। কারো কথা কেউ জানে না, মনের খবর কেউ জানে না। মূলত 7 জনই আল্লাহর উপরে ঈমান আনছে। জালেম শাসকটা কি ইউনূস, তখনকার যুগের জালেম বাদশা, এক আল্লাহর উপরে ঈমান আনলে তার উপরে নির্যাতন করে। 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা তারা সিদ্ধান্ত নিল, যেই দেশে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না গো, সেই দেশে আর থাকবই না। দেশ ছেড়ে দিব, মা বাপ ছেড়ে দিব, আত্মীয় স্বজন ছেড়ে দিব, 2 চোখ যেই দিকে যায় সেই দিকেই চলে যাব। সুবহানাল্লাহ। 7 জন যুবক বেতায় ব্যতীত হইয়া বুক ভরা বেদনা লইয়া তারা রওনা দিল। রাস্তার মধ্যে তাদের পিছনে পিছনে একটা কুকুর আসছে। কুকুরটারে তাড়ায়া দেয়, কুকুরটা বারবার পিছনে যায়, আবার তারায় আবার আসে। শেষ পর্যন্ত একটা পাথর নিয়ে ঢিল দিছে, যায় না, লাঠি লইছে মারার জন্য। সেই মাত্র লাঠি লইছে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিছে। সূরা কাহফের ঘটনা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুকুরের জবান খুলে দিল। যেই মাত্র কুকুরের জবানটা খুলে দিল, এমনি তারা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সর্বনাশ, কুকুরের জবান দিয়া মানুষের কথা। কুকুর ডাক দিয়া বলে, এ যুবকরা, আমারে মারবা না, তারায়া দিবা না। যে দেশে ভালো মানুষ বলতে কেউ রে আমার চোখে ধরা পড়ে না, সবগুলা আমার মতো জানোয়ার। কিন্তু আমি গোটা দেশ বাছাই করে দেখছি, তোমরা 7 জন যুবকের মতো ভালো মানুষ আমি আর দেখি না। তোমাদেরকে আমার চোখে মানুষ মনে হয়, বাকি যা আছে সবগুলারে আমার মতো পশু মনে হয়। তাই এমন ভালো মানুষের পিছন আমি ছাড়ব না, আমারে তোমরা তাড়ায়া দিও না। যেদিকে যাও সেদিকে আমার লইয়া যাও। 7 জন যুবক কুকুরের কথা শুনি না, তারাও কুকুরে নিয়ে যায়। কিন্তু দেশ থেকে পলায়ন করতে গেলে গোয়েন্দা বাহিনী আছে, সীমান্তরে তাদের বাহিনী লোক আছে, সেখানে তো ধরা পড়ে যাবে। তাই তারা একটা গুহার ভিতরে আশ্রয় নেয়, যেখানে আজকে রাত যাপন করে পরের দিন আবার আস্তে আস্তে পলায়ন করব। গুহার ভিতরে ঢোকার পরে তখন কার একজন গোয়েন্দা তার চোখে ধরা পড়ে যায়।
সে কিন্তু বিষয়টা দেখছে যে গুহার ভিতরে ঢুকছে, সেইটা গিয়া বইলা দেখ সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী গুহার কাছে আসার সাথে সাথে আমার আল্লাহ গুহার মধ্যে একটা অলৌকিক জিনিস দিয়া দিল, কেউ গেলেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গুহার কাছে আর কেউ যেতে পারে না। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সত্য ঘটনা আপনাকে শোনাচ্ছি গো নবী। ওয়া জিদনাহুম, এখানে ফিদিয়াতুন শব্দের অর্থ হলো যুবক। যুবক হইতে গেলে 30-এর উপরেও না, 25-এর নিচেও না, 25-এর বরাবর। এখানে 7 জন যুবক ছিল। এই 7 জন যুবককে আমি আল্লাহ স্পেশালি তাদেরকে হেফাজত করছি জালেম শাসকের কাছ থেকে। এই বেঈমানগুলি আপনার কাছে জানতে চায় ওই ঐতিহাসিক 7 জন যুবকের ঘটনা আপনার কাছে জানতে চায় গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরপর আল্লাহ বলেন, ওয়া বাতানা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। আমি তারা যে ঘটনা শোনার জন্য আপনার কাছে আসছে গো নবী, এটা তাদের কাছে ঐতিহাসিক হতে পারে, আশ্চর্য হতে পারে। তাদের কাছে আশ্চর্যের জন্য তো তারা আপনার কাছে এই জিনিসটা জানতে চাইছে। কারণ এই 7 জন যুবক যে গুহার ভিতরে ঢুকছিল, এক কথা করে শুনে, কারণ ওই দিকে আমি ধারাবাহিক আলোচনা করতে যাই তাহলে এই আলোচনা করতে আরো 3 ঘন্টা লাগবে। কারণ আমি একবার জুমার নামাজে সূরা কাহাফের আলোচনা করতে গিয়ে 5 জুমায় আমি এর কোনো কাছেই যাইতে পারছি না। 5 জুমা বয়ান করছি, এর কাছে দাঁড়াতে যাইতে পারছি না। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা সূরা কাহাফের আলোচনা কিতা শুনলে। এর সংক্ষেপে আপনাদেরকে বলি, সংক্ষেপে শর্টকাট ওয়াজের মাঠের সিস্টেম রইল, আমরা রান্না কইরা নিয়ে আসি আপনার মুখের সামনে, আপনারা লেখাই আলাদা। কথা বুঝেন নাই? এই ওয়াজগুলো আমরা সাজায়া কইরা নিয়ে আপনার প্লেটের মতো আমরা হাতে দিই, আমরা টস টস করে খানের ভিতরে ঢুকাই বাড়িতে নিয়ে যান। বিষয়টা কিন্তু এত সোজা না, অনেক কষ্ট। এই জন্য অনেক লম্বা আলোচনা শর্টকাট করে সংক্ষেপে শেষ করতে চাই। বিষয়টা হলো যে 7 যুবক গুহার ভিতরে ঢুকছে, আল্লাহ তাদেরকে হেফাজত করছে। কেমন হেফাজত এটা বিস্তারিত বলা সম্ভব না। হেফাজত হইল এই গুহার কাছে কেউ যাইতে পারবে না, গেলে আগুন লেগে যাবে ফুইরা। আর আল্লাহ তাদেরকে ওই গুহার ভিতরে ঢুকার সাথে সাথে একটা ঘুম পাড়ায়া দিছে। তো ঘুমাইছে যে মানে ঘুমায় কেমন? চোখ বন্ধ করে ঘুমান, হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমান না, কথা কয় না। কিন্তু এরা ঘুমাইছে তাকাইয়া, এমন তো চাইছে এটাই এর ঘুম। কুকুর সুদ দেয় না চাই। কেউ যদি তাদেরকে দেখে বুঝবো যে এরা সজাগ। আর আল্লাহ নিজে বলেন, হুজুর আপনি যদি তাদের অবস্থাটা তখন দেখতেন, আপনার নবীও ভয় পাইতেন, ভয় পাইতেন। সুবহানাল্লাহ, এমন ভয়ঙ্কর সুরত দিলাম চাই। তো কেউ এখন দেখে দেয় এটা ছায়া রয়েছে, যখন দৌড় দিতে চায় না আগুন লেগে যায়। আল্লাহ হেফাজত করছে। কয়তদিন তারা ঘুমায়া ছিল, তাফসীরের বর্ণনায় আসে প্রায় 309 বছর। কয় বছর? 309 বছর এক ঘুমে আল্লাহ এরারে শোয়া রাখছে। 309 বছর। প্রশ্ন হইল 300 বছরই বালা আবার 9 বাইলাল হাবিব আদখিলাল হাবিব ইলাল হাবিব। কবর থেকে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছিল, আওয়াজ আর বলতে লাগলো, রে উসমান আলী আবু বকর হযরত ওমর, এমন একজন ব্যক্তিকে আমার সামনে তোরা আজকে রাখলি, এই লোকটার জন্য কি আমার কাছে অনুমতি লাগে? হাবিব রে হাবিবের পাশে শোয়া দে, বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। এতদিন ছিল দুনিয়ার সাথী,
শরীফের সাথী কিয়ামতের কঠিন ময়দানে হযরত আবু বকর হযরত ওমর আমার বাম দিক এবং ডান দিক থেকে তারা দাঁড়াইবে হাসরের মাঠে সেখান থেকে আমি নবী দাঁড়াবো ভাইরা আমার সেদিকে যাচ্ছি না আমি বুঝাইতে চাচ্ছি রওজা শরীফ থেকে স্পষ্ট ভাবে নবী আওয়াজ দিয়ে উঠলেন সেটা কি আশ্চর্যের বিষয় না মুসলমানরা তো এমন অসংখ্য আশ্চর্য বিষয়গুলো বিশ্বাস করে কিন্তু বেঈমান কাফেররা সাবেক কাহাফের বিষয়টা তারা আশ্চর্য মনে করছে এইজন্য নবীরা প্রশ্ন করছে আল্লাহর হাবিব ধারাবাহিক তাদেরকে এই প্রশ্নগুলির জবাব দিতে লাগলো আর বলতে লাগলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক তারা এখানে অবস্থান করেছিল 309 বছর বিস্তারিত দাকিউনুস নামক একজন জালেম শাসকের আমলে তারা ঈমান আনছিল ঈমান রক্ষা করার দায়ে তারা গুহার ভিতরে প্রবেশ করছিল গুহার থেকে যেদিন তারা বাহির হয়েছে সেদিন তারা ঘুম থেকে জাগ্রত হয়েছে 309 বছর 309 বছর পরে তারা যখন বাহির হইল তখন দেখে তাদের চেহারার আকৃতি অন্যরকম নখগুলি লম্বা হয়ে গেছে চুলগুলি লম্বা হয়ে গেছে অবস্থা মারাত্মক দেখলেই বোঝা যায় একদিন দুই দিন নয় কিন্তু তারা একজন আরেকজনে জিজ্ঞাসা করে কয়দিন ঘুমাইছো কদিনের অংশ অর্ধেক হইব আর না হয় একদিন হইতে পারে অথবা 2 দিন অথবা এর অর্ধেক হইতে পারে এরা মনে করতেছে একদিনের অর্ধেক ঘুমাইছে আরেকজন আল্লাহই ভালো জানে লোকের পয়সা আছে কোন পত্রলাম হইছে ওই কথা তো টিকা তোলার মানুষ ঘটনা কি বিস্তারিত আলোচনা করার এখন সময় নাই রাত অনেক হয়ে গেছে শেষ করে ফেলি শেষ কথাটা হলো আসহাবে রকিম শব্দের অর্থটা বোঝাইছিল ফলক 7 জন যুবক হারিয়ে গেছিল ওই হারানোদের তালিকা সেখানে ঝুলায়া দিছিল তাদের বাবার নাম মায়ের নাম গ্রামের নাম ইউনিয়নের নাম থানার নাম সব লিখে দিছিল ওই জায়গাটারে বলা হয় রকিম কথা বুঝতেছেন সম্মানিত সুধী সূরা কাহাফের আলোচনা লম্বা আলোচনা কিন্তু আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে চাই সেটা হলো এই সূরাটা একটা কিয়ামতের নমুনা কিয়ামতের নমুনা হলো কিয়ামতের ময়দানে যে আল্লাহ পুনরায় আমাদেরকে জীবিত করবে সেটার একটা লক্ষণ হলো সূরা কাহাফ এই 300 বছর ঘুম পাড়াইয়া আল্লাহ পুনরায় জাগ্রত করায়া বুঝায়া দিল যে তোরা যে বিশ্বাস করস না আমি আল্লাহ পুনরায় তোদেরকে জীবিত করাবো আরে 309 বছর কি কোনো মানুষ ঘুমায় থাকে এটা তো মরো এটা আবার জীবিত কইরা দিছে ঘুমের মধ্যে খাড়ায়া দিছে 309 বছর সুস্থ অবস্থায় তারা কথা বলছে এইজন্য কিয়ামতের দিন আমাদেরকে পুনরায় আল্লাহ দাঁড় করাবে সেটা বিশ্বাস করি তো হ্যাঁ কারা কারা বিশ্বাস করে হাত তুলে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এই কথাগুলি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে কোথায় কিয়ামত হাসর নাসর বিশ্বাস করেন তো হাসরের মাঠে আমাদের দাঁড় করাবে এটা বিশ্বাস করেন পাই পাই করে হিসাব নিব বিশ্বাস করেন আল্লাহর সিসি ক্যামেরার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না বিশ্বাস করেন সে কঠিন মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে সেটা চাননি কারা কারা চান হাত তুলে বিপদ থেকে বাঁচতে চাননি তাহলে হাত নামান এই বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে উসিলা তালাশ করতে হবে আর উসিলা হলো আপনাকে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে হতে বুড়ি এখন মাদ্রাসার ছাত্র একটা মানুষ এখন উঠবেন না যে উঠবো অন্যনাজাত হইব 5 মিনিটের ভিতরে উঠবেন না যে উঠবো এরা টাইনা লামাই লিবেন